এখানে রান্না করব আজকে গরুর কলিজা, ফ্যাপসা এইগুলা। তো এই জন্য পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি তেলের উপর। এরপর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। এটাকে হালকা তেলের উপর ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বাটা মশলা, আদা, রসুন এবং পেঁয়াজ বাটা, পরিমাণ মতো লবণ আর সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যে যেরকম ঝাল খেতে পছন্দ করুন সেই অনুযায়ী দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই ঝালটা একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে দিয়েছি। এবারে সুন্দরভাবে মশলাটাকে তেলের উপর 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আবারও পানি দিয়ে দিলাম। এটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা যত কষানো হবে খেতে ততই দারুণ হবে। এই তো মশলাটা দুইবার কষিয়ে নিলাম। এরপর তেল উঠে এসেছে দেখা যাচ্ছে। তারপর দিয়ে দেব গরম পানিতে সিদ্ধ করে রাখা গরুর কলিজা, ফ্যাপসা, তিল, এই অংশগুলো। এটাকে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে এর মধ্যে হালকা পানিও দিয়ে দিয়েছিলাম। তো এটা পানিটা নেড়ে নামিয়ে নেব। এদিকে রান্না করব দেশি কচুর শাক চিংড়ি দিয়ে। এর জন্য সেদ্ধ করা কচু শাকে দিয়ে দিচ্ছি আদা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে এটাকে ভালো করে পানিটা শুকিয়ে নেব। এটার থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে সব কিছুর সাথে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো পানিটা অনেকটাই টেনে এসেছে। পানি টেনে আসলে এটাকে অন্য একটা বাটিতে নামিয়ে রেখে ফোড়ন দেব। ফোড়নের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, এটাকে সুন্দরভাবে তেলের উপর বেশ কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দিলাম রসুন থেতো করা। রসুনটা পরে দিয়েছি, না হলে পুড়ে যায়, সেজন্য রসুনটা পরে দিলাম। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে এটা ভাজি করতে হবে। এরপর এখানে পেঁয়াজ এবং রসুন যখন বাদামি হয়ে এসেছে তারপর দিয়ে দিব ভালো থাকবে চিংড়িগুলোকে এখানে একটু তেলের উপর হালকা ভেজে নেব। এখানে দিয়েছি অল্প অল্প করে সব রকমের মশলা, যাতে চিংড়ির ভিতরে মশলাটা ঢুকে যায়। 1 মিনিটের মতো ভেজে নিব। তারপর দিয়ে দিলাম উঠিয়ে রাখা কচুর শাক। এটাকে সব কিছুর সাথে আবারও মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমার দেশি কচুর শাক ভাজা চিংড়ি দিয়ে। এই কচুর শাকটা অনেক মজা এবং শরীরের জন্য উপকার। খেতে খুবই মজা লাগে, আমার খুব পছন্দ এই কচুর শাকটি। কে কে কচু শাক খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ। সর্বশেষ